তো ধরেন যারা সমন্বয়ক ছিলেন তারা এখনও তো এনসিপি বা বিভিন্ন দলের মাধ্যমে এখনও তারা আছেন, তারা কেউ পালিয়ে যান নাই। এতে প্রমাণ হয় যে তারা যদি নিজেরা যদি খুব বেশি বড় ধরনের সমস্যাগ্রস্ত হতেন তারা থাকতেন না, তারা অন্য কোথাও চলে যেতেন। এটা কিন্তু খুবই বিবেচ্য বিষয় যে তারা কেউই কিন্তু, এবং যত অভিযোগ তাদের নামে ছিল সেগুলোরও কিন্তু আর কোনো ফলো আপ নাই। রাজনৈতিক বিভাজনের কারণে জুলাইয়ের অনেকগুলো প্রত্যাশা পূরণ করতে পারিনি, এটা সত্যি। জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি হতে যাচ্ছে। জুলাইয়ের কতটুকু অর্জন হলো, এবং অনেক জুলাই বিপ্লব নিয়ে অনেকের উপর ব্লেম দেওয়া হয় যে তারা টাকা পয়সা বা স্বচ্ছতার জায়গাগুলোতে পরিপূর্ণতা দিতে পারেনি যখন তারা বিভিন্ন দায়িত্বে ছিল। এটা কি তাদের উপর কোনো ট্যাগিং, নাকি আসলে তাদেরও কিছু ভুল ছিল বলে মনে করেন? জুলাইয়ের কথা বললে আমার মন খারাপ হয়, কারণ কি আমার কাছে মনে হয় যে আপনি জানেন যে জাতিসংঘের রিপোর্টেই প্রায় 1400 শহীদের কথা বলা হয়েছে। সত্যিকারের সংখ্যাটা হয়তো আরও বেশি। সেখানে আবার আওয়ামী লীগ কিন্তু অ্যাপিলও করেছিল জাতিসংঘের কাছে, সেটা রিফিউজ করেছে সম্ভবত। রিফিউজ করবে কারণ তারা তো এটা ফ্যাক্ট বেসড অন এভিডেন্স, তারা ওই রিপোর্টটা দিয়েছিল একদম কথাবার্তা, ফোন আলাপ, ভিডিও সব সহ। এবং 1400 শহীদের পাশাপাশি প্রায় 20,000-25,000 মানুষের মতো আহত, যারা এখন অনেকে ইভেন দেশের বাইরেও চিকিৎসা নিচ্ছে। আমরা আসলে তাদের প্রতি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। বিশেষ করে আমরা বলতে আমি আমাদের নীতি নির্ধারকদের কথা বলছি। দেখেন, গণভোটের এই কোনো বেনিফিটই তো আমরা পেলাম না। তারপরে পার্লামেন্ট হওয়ার পরে দুটো শপথ করবার জন্য সব আয়োজন করা, একটা হচ্ছে সাধারণ যেটা আমাদের এমপি হিসেবে যেটার জন্য তারা নির্বাচিত হয়েছেন, আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, এটা শপথ, এটা বিএনপি নিল না। এখানেই তো আসলে শুরুতেই একটা বড় একটা, আমি বলবো যে একটা কেওস তৈরি হয়ে গেছে। এরপরে ধরেন ইন্টারিম গভর্নমেন্ট, মানে তখন আমরা সমালোচনা করলেও এখন পড়াশোনা করে যেটা আমরা দেখলাম যে অর্ডিন্যান্সগুলো তারা নিয়েছিলেন এগুলো দেশের জন্য ভালো ছিল, বিশেষ করে ফ্যাসিবাদ ঠেকানোর জন্য, বা কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেটার জন্য তাদের যে পলিসিগুলো, বিশেষ করে পুলিশ সংস্কার, বিচার বিভাগের পৃথক সেক্রেটারিয়েট বা বিচার বিভাগের, তারপরে গুম কমিশন, মানবাধিকার কমিশন থেকে শুরু করে তারপর এগুলো কিন্তু সবগুলোই 30 দিনের মধ্যে পাস না করার কারণে এগুলো সবই বাতিল হয়ে গেল। ফলে আমি বলবো যে জুলাইয়ের আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম বা আমরা প্রত্যাশা করেছিলাম তার খুবই কম আমরা পেয়েছি। এরপরে ধরেন জুলাই শহীদ এবং আহত যারা, তাদের ব্যাপারে আরও বেশি সেন্সিটিভ হওয়া, তাদের জন্য প্রজেক্ট নেওয়া, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য কাজ করা, এগুলোর জায়গাগুলোতে আমরা বলবো যে হয়নি। ইন্টারিমের সময় বেশ কিছু ডকুমেন্টারি হয়েছিল, তারপরে আপনার বেশ কিছু প্রোগ্রাম তখন হতো মানিক মিয়াতে বিভিন্ন সময়, তারপরে সেগুলো আর ওই গতিটা ধরে রাখা গেল না। বিচার নিয়ে তো আমি একবার বললামই। সুতরাং আমি বলবো যে জুলাইটা চিন্তা করলে আমার মন খারাপ হয়। আমার কাছে মনে হয় যে আমরা আসলে আমাদের, বিশেষ করে আমাদের পলিসি মেকাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের কথা, এটা তো আসলে ঢালাওভাবে সবাইকে নিয়ে বলাও হয় না, সবাইকে নিয়ে বলা যাবেও না। কারো কারো ব্যাপারে থাকতে পারে, সেটার জন্য আপনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যেতে পারতো। আর এদের আইডিওলজি, কে কোন চিন্তাধারার, নৈতিকভাবে কে কতটা বলিষ্ঠ, এগুলো জেনে তো আর কেউ আন্দোলনে যায়ও নি, আর তাদেরকে আমরা চিনিও নি। তারা তাদের সেই জুলাইটাকেই আমরা শুধু জানতাম, জুলাইতে তাদের সমন্বয়ক হিসেবে ভূমিকা ছিল, আমরা তাদেরকে এই জন্য রেসপেক্ট করতাম, পছন্দ করতাম, ভালোবাসতাম। পরবর্তীতে তাদের নৈতিকভাবে যদি কোনো প্রবলেম চলে আসে সেটার দায়িত্ব তো আর জনগণ নেবে না। কিন্তু জনগণ এই ইমপ্রেশনটাও জনগণ কারো কারো ক্ষেত্রে পেয়েছে যে তারা জুলাইকে ব্যবহার করেছে। এই কথা আমি যদি অস্বীকার করি তাহলে এটা ঠিক হবে না। কেউ কারো কারো ব্যাপারে জনগণ এটা ধারণা করেও যে আমরা কষ্ট পাচ্ছি, তারা তো অনেক কিছু হচ্ছে। তবে মোটা দাগে আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে একটা বড় শক্ত কথা ইউজ করা হয়তো যে জুলাই বিক্রি করে দিছে তারা। আসলে জুলাই না, যে কোনো বিপ্লবের, এটা একটা কম হিট ডায়লগ আছে, ডায়লগটা ঠিক ভুলে গেছি, মূলত এরকম যে বিপ্লব প্রথমে খায় নায়কেরাই, মানে বিপ্লব প্রথমে বিপ্লবের নায়কেরই। এটাই, হ্যাঁ, এটা একটা ডায়লগ আর কি। সো এটা সব বিপ্লবেই হয়। তো আমাদের এখানে আমি বলবো যে এখনও তো ধরেন যারা সমন্বয়ক ছিলেন তারা এখনও তো এনসিপি বা বিভিন্ন দলের মাধ্যমে এখনও তারা আছেন, তারা কেউ পালিয়ে যান নাই। এতে প্রমাণ হয় যে তারা যদি নিজেরা যদি খুব বেশি বড় ধরনের সমস্যাগ্রস্ত হতেন তারা থাকতেন না, তারা অন্য কোথাও চলে যেতেন। এটা কিন্তু খুবই বিবেচ্য বিষয় যে তারা কেউই কিন্তু, এবং যত অভিযোগ তাদের নামে ছিল সেগুলোরও কিন্তু আর কোনো ফলো আপ নাই।
এটা একটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে যখন অভিযোগগুলো আসছে তখন তারা হয় ক্ষমতা অথবা ক্ষমতা থেকে মাত্র গিয়েছেন, এরপর এখন তো তারা অপোজিশনে, এবার সবাই অনেকে কিছুই হতে পারেনি, এমপি টেমপি কিছুই হতে পারেনি, ফলে এখন অভিযোগ আনলে আনা যেত, কিন্তু সেই ধরনের অভিযোগও সেভাবে আনা যাচ্ছে না বা আমরা দেখিনি। ফলে আমি ঢালাওভাবে বলতে চাই না যে সমন্বয় একটা সবাই একদম করাপ্টেড, তবে রাজনৈতিক বিভাজনের কারণে জুলাইয়ের অনেকগুলো প্রত্যাশা পূরণ করতে পারিনি, এটা সত্য। এবং এই জায়গাতে আমি মনে করি যে সকল জুলাইয়ের নায়কদের আবার একাট্টা হওয়া উচিত, অন্ততপক্ষে জুলাইতে, জুলাই ইস্যুকে কেন্দ্র করে ইরেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটিস অ্যান্ড ডিফারেন্সেস, তাদের সবার এক জায়গায় হয়ে তাদের বলা উচিত যে জুলাই ইস্যুতে আমরা সবাই এক, এবং আমরা সংবিধান সংস্কার সহ মৌলিক যে দাবিগুলো ছিল, যেগুলোর মাধ্যমে, যেগুলোর জন্য আসলে আমাদের ভাইরা আমাদের বোনেরা জীবন দিয়েছিল, এই প্রত্যেকটা দাবি বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এরকম একটি স্ট্যান্ড আমি আশা করব যে আগামীতে যে জুলাই আসছে, এই জুলাইতে সবাই তারা আবার এক জায়গায় এসে এই ঘোষণাটা দিবেন। এর বাইরে পলিটিক্যালি তাদের যা যা ডিফারেন্স থাকবে এটা ভিন্ন জিনিস, বা জুলাইকে কেন্দ্র করে তাদের মধ্যে যেন কোনো ফার্দার ডিভিশন না হয়।